তো বন্ধুরা, এক ঝলক গুটিয়া মসজিদ দেখতে দেখতে অলরেডি আমাদের বাস চলে আসছে এবং আমাদের সকল বাচ্চারা কিন্তু গুটিয়া মসজিদটি দেখার জন্য বের হয়ে আসছে। যেহেতু ভিডিওটি একটু বড় ছিল তাই আমি এটার স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। কোনো কিছু মনে করবেন না, কারণ ভিডিওটি তো আপনাদেরকে দেখাতে হবে এবং দেখতে হবে, তো আশা করি আপনাদের খারাপ লাগবে না। স্পিডে যেহেতু যাচ্ছে তো একটু তাড়াতাড়ি শেষ হবে। তো আসলে গুটিয়া মসজিদ সম্পর্কে আলোচনা করতেছিলাম যে মসজিদটি বাইতুল আমান নামেই পরিচিত, কিন্তু লোকাল লোকজন এটাকে গুটিয়া মসজিদ বলে জেনে থাকে। আপনারা জেনে আশ্চর্য হবেন, গুটিয়া মসজিদটি এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ একটি মসজিদ, যা আপনার বরিশাল বিভাগের উজিরপুর থানার গুটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত। তো এই মসজিদটির আপনার আয়তন, এই মসজিদটি হচ্ছে আপনার প্রায় 14 একর জমির উপরে এই বিশাল মসজিদটি আপনার অবস্থিত। এটার আউটলুক, ইনডোর লুক যেটা আছে তার চাইতে অনেক বড় হচ্ছে আপনার এটার বাইরের লুকটা দেখতে। তো এখানে অনেক সময় অনেকে নামাজ পড়ার জন্য আসে, আবার নামাজের জন্য তো আসেই, তবে ম্যাক্সিমাম এটা একটি পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত হয়েছে, পর্যটনের জায়গা। এখানে অনেকে ঘুরতেও আসে, দেশি বিদেশি লোকজন। আমরা অনেক দেশি বিদেশি লোকজনদেরকে এখানে ঘুরতে দেখেছি। তো যাই হোক, তো এই গুটিয়া মসজিদটি আপনার 14 একর জমির উপরে আপনার অবস্থিত এবং এর ভেতরে বাইরে অনেক কিছুই দেখার মতো আছে। তো গুটিয়া মসজিদ কমপ্লেক্সের ভেতরে রয়েছে একটি মসজিদ, যে মসজিদটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। রয়েছে একটি সুদৃশ্য মিনার, 20,000 লোকের ধারণ ক্ষমতা, মানে 20,000 লোক নামাজ পড়তে পারবে। কোন নামাজ? ঈদের নামাজ পড়তে পারবে, এরকম একটা ঈদগাহ রয়েছে এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। আমাদের 6টি গাড়ি আমরা মসজিদের পুরো ভিতরে নিয়ে আসছি এবং ভিতরে এনে আমাদের 6টি বাসে কিন্তু আমরা এটার ভিতরে গাড়ি পার্কিং করেছি। তো আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন যে এই মসজিদের গাড়ি পার্কিংটি কত বড়। রয়েছে এতিমখানা, রয়েছে মাদ্রাসা এবং একটি পুকুরও রয়েছে, লেক রয়েছে এবং ফুলের বাগান। মসজিদটি মাঝখানে অবস্থিত, এর সামনে এবং পিছনে ফুলের বাগান রয়েছে। তো এই সর্বোপরি সব কিছু মিলে মসজিদটি দেখতে খুব সুন্দর। আমি অলরেডি এটার ভিতরে প্রবেশ করেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মসজিদটি তৈরি করা হয়েছে কয়েকটি পবিত্র স্থানের মাটি দিয়ে। তার মধ্যে অন্যতম হচ্ছে কাবা শরীফের মাটি, জমজম কূপের পানি আছে, কাবা শরীফের মাটি আছে আরাফার ময়দানের মাটি, জামালে রহমতের মাটি, জাবালে নূর, নবীজির জন্মস্থান, মা হাওয়ার কবরের স্থান, খলিফাদের কবরস্থান, অন্যান্য বিখ্যাত মসজিদ ও বিখ্যাত জায়গার মাটি সংরক্ষণ করা আছে এই মসজিদটির ভিতরে। আমরা যতদূর জানি এটার ভেতরে জেদ্দার কিছু জায়গার মাটি রয়েছে আজমির শরীফের কিছু মাটি, এরকম বিভিন্ন পবিত্র জায়গার মাটি দিয়ে আপনার এটার ভেতরে সংরক্ষণ করা হয়েছে। তো সর্বোপরি আমরা আল্লাহর ঘর হিসাবে এই মসজিদ থেকে যতটুকু জানলাম এবং যতটুকু বুঝলাম, এতে করে এটি একটি খুব চমৎকার একটি জিনিস আমাদের বাংলাদেশের জন্য। বাংলাদেশের ঐতিহ্য, বরিশালে এমন একটি জিনিস রয়েছে, আমরা এটা গর্বের সাথে বলতে পারি এবং বলতে পারবো। তো যাই হোক, তো আমরা সম্পূর্ণ ভিডিওটি বাচ্চাদেরকে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। আসলে আমাদের বাচ্চাদের কথাটা একটু ভিন্ন। আমাদের বাচ্চারা যে কোনো জায়গাতে গেলে একটুখানি নিয়ম শৃঙ্খলার ভেতরেই থাকে, এটা তাদের অভ্যাস হয়ে গেছে। কোনো রকমের কোনো ঝামেলা ছাড়া আমরা প্রায় এই 280 জন বাচ্চা অতিথি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমাদের কোনো প্রকারের কোনো কমপ্লেন কিন্তু আসেনি, বরঞ্চ তারা যখন আমরা চলে আসি, যে কোনো জায়গা থেকে আমরা যখন চলে আসি, সেখানকার কর্তৃপক্ষরা আমাদেরকে মানে কৃতজ্ঞতা জানায়, থ্যাঙ্কস জানায় এবং এটাকে আমরা কিভাবে তৈরি করি বা এটা কিভাবে ম্যানেজমেন্ট করি, এই শিক্ষা সফরের এই বিষয়গুলো, এইগুলো নিয়ে তারা অবাক হয়, তারা জানতে চায়। তো যাই হোক, তো আমরা এখন মসজিদের ভিতরের অংশে অবস্থান করছি, যেখানে নামাজ আদায় করা হয়। তো যেহেতু পর্যটক হিসেবে এই জায়গাটি উন্মুক্ত ছিল, তাই আমাদের সব বাচ্চারা এখানে উপস্থিত হয়ে তাদের আপনার ভিডিও, সেলফি অনেক কিছু এখানে তুলেছে মসজিদের ঘরে। তো এই ছিল আমাদের বাইতুল আমান জামে মসজিদ, যেটা আমরা গুটিয়া মসজিদ হিসাবে পরিচিত আমাদের কাছে। তো এই হচ্ছে আমাদের আজকের দিনের সর্বশেষ দর্শনীয় স্থান, মানে আমরা একদিনে 3টি স্থান কিন্তু ঘুরে দেখেছি। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যার লুকটাও কিন্তু সেই ছিল, যখন মসজিদের যে লাইটগুলো জ্বলে ওঠে না, মসজিদটা দেখতে সেই রকম লাগে। তো আমি কিন্তু প্রথমে একটা ছবিও দিয়েছিলাম, আপনার লাইটিং সিস্টেমের একটি ছবি দিয়েছিলাম। যাই হোক, আমরা নেক্সট ভিডিওতে
মুহূর্তে মানে একটু পরে আপনারা দেখতে পারবেন কীভাবে করে লাইটগুলো জ্বললে কী চমৎকার লাগে। তো যাই হোক, একদিনে আমরা 3টি আপনার দর্শনীয় স্থান শেষ করার পরে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই মসজিদ থেকে বের হয়ে যাব এবং আমরা আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। তো বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ক্যাম্পে চলে যাব।